গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজ হলো রবিবার। রবিবারের এক সুন্দর রোদ ঝলমল সকালে আমি মঞ্জুশ্রী তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন বাজে সকাল 7টা। ছেলে এখনও ঘুমোচ্ছে। আসলে সোমবার ওর লাস্ট এক্সামটা আছে, আর সেজন্য রাত 3টে পর্যন্ত পড়েছে। তো সেই জন্য সকাল সকাল আর ওকে ডাকলাম না, একটু ঘুমিয়ে নিই। আর আমি আর তোমাদের দাদাভাই চা খাবো বলে একটু চা করে নিলাম। আর কি হয় বলো তো, একসঙ্গে বসে আমাদের যে খাওয়া দাওয়া সেগুলো তো সব সময় হয় না। তোমার দাদাভাই অফিস যায়, তারপরে আমাদেরও কাজে তাড়াহুড়ো থাকে, সেজন্য খাওয়া হয় না। তো সেই জন্য রবিবার দিন আমরা তিনজনে একসঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করি আর একসঙ্গে বসে গল্প করি। তো দেখো এদিকে চা খেতে বসে দেখছি থাইরয়েডের ওষুধটা খেতে ভুলে গেছি। তো থাইরয়েডের ওষুধটা খাচ্ছি আর দুজনে গল্প করছি। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা ঠিক নেই, কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো তাই নিয়েই দুজনে বসে বসে গল্প করছি। আর ডাক্তারবাবু একটা ইসিজি দিয়েছে, ওটা করে আবার 1 মাস পরে নিয়ে যেতে বলেছে। সবসময় তুমি দেখো না, কাকে যে ডাক্তার কাছে জেনারেল ফিজিশিয়ান ও মেডিসিন সেটা এসে তো চাটা খাওয়া হয়ে গেছে, এরপরে মাছেদের খেতে দিয়ে দিয়েছি আর আমাদের বেডরুমটা ক্লিন করে নিয়েছি। আর তারপরে গোটা ঘরটা একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই বাজারে গেছে, আর রবিবারে তো একটু চিকেন হয়, তো আর টুকটাক বাজার আছে, সেইগুলো করার জন্য বাজারে গেছে। আর বাজার করা যদি নাও থাকে, বাজার হয়তো সব কিছু আছে, তাও বাজার যাবে। আসলে কি হয় বলো তো, রবিবার তো সবাই বাড়িতে থাকে আর সকাল সকাল সব দেখবে বাড়ির ছেলেরা সব বাজারে যায়, আর একসঙ্গে দেখা হয়, তো গল্পগাল হয়, সেই জন্য বাজার যাবেই। বলবে দেখি বাজারে কি কি পাওয়া যায়, দেখে আসি। আর ঠিক দেখবো বাজার থেকে যখন চলে আসবে তখন অনেকগুলো বাজার নিয়ে ঘরে ঢুকবে, বলবে এইগুলো একটু কমে পেলাম তো নিয়ে চলে এলাম। আর আজকের বাজার থেকে একটু দেশি চিকেন আনতে বলেছি। সব সময় পোলট্রি খেতে ভালো লাগে না, আর আমার ছেলে আবার পোলট্রি চিকেনটাই বেশি পছন্দ করে, আর দেশিটা খুব একটা খেতে চায় না। তো আমি ওকে বলি তুই অভ্যেস কর, মাঝে মধ্যেই দেশি চিকেন করতে হবে, মাঝে মধ্যে পোলট্রি চিকেন করতে হবে। তো খায়, কিন্তু অতটা ভক্তি দিয়ে খায় না। আর পোলট্রি চিকেনটা হলে ও খুব খুশি। আর আমার বোনের ছেলেটা জানো তো, ওর এই 3 বছর বয়স। ও কিন্তু খুব ভালো, কোনো খাবার দাবার নিয়ে বাছাবাছি নেই, যা দেবে মোটামুটি খেয়ে নেয়। আর আমার ছেলেটার খাবার দাবারের প্রতি এত খুঁতখুঁতে। তো তোমার দাদাভাই বলে তুমি ওকে ওরকম অভ্যেস করিয়েছো, ওই জন্য ওরকম হয়েছে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এরপরে কিচেনে চলে এসেছি বেগুন পোড়াতে। আসলে রবিবার করে আমরা পান্তা ভাত খাই, আর সেই সঙ্গে বেগুন পোড়া আর আলু সিদ্ধ সঙ্গে থাকে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, তো বাজার থেকে কিছু ফল নিয়ে এসেছিলো, তো ওদিকে বেগুনটা পোড়াতে দিয়ে আর এদিকে শসা আর পেয়ারাটা ধুয়ে নিচ্ছি। তো ফলটা ধুয়ে নিয়ে টেবিলে রাখছি, আর ওদিকে ডাব নিয়ে এসছে। ছেলে রাত জেগে পড়ছে বলে ডাব নিয়ে এসছে, তো ডাবটা রেখে দিচ্ছি। দুপুরে ভাত টাত খেয়ে নিলে তারপরে কাটবো। দুটো ডাব নিয়ে এসছে, তিনজনে খাবো। আর এদিকে দেখো বেগুনটার খোসা ছাড়িয়ে নিয়েছি। বেগুনটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আলু সিদ্ধটাও তাই একইভাবে মেখেছি, আর তিনজনের জন্য পান্তা নিয়ে নিয়েছি। তো পান্তা টান্তা খেয়ে এসে তারপরে ওই চিকেন এনেছিল, তো চিকেনটা ধুয়ে নিই। আর ওদিকে তোমাদের দাদাভাই আর বাবু দুজনে যাচ্ছে পার্লারে হেয়ার কাট করতে। আর একটু বুধবার দিন যাব মায়ের বাড়িতে, ওর পরীক্ষা হয়ে যাবে সোমবার দিন। তো সেই জন্য ওরা পার্লারে যাচ্ছে, আর আমি এদিকে রান্নাটা করে রাখবো, ওই জন্য সব চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। অন্য সময় তোমাদের দাদাভাই চিকেনটা ধুয়ে দেয়, তো আজকে বললাম তুমি ওকে নিয়ে যাও আর আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি। আর চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ,
তারপরে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল আর একটু তেজপাতা দিয়ে ভালো করে মাংসটা মেখে রেখে দেবো একটু। আর ওদিকে আলুগুলো কেটে রেখেছি, এদিকে ততক্ষণ মাংসটা মেখে নিয়ে ওদিকে আলুটা চাপিয়ে দেবো। আর ছোটোবেলায় যখন মাকে দেখতাম এভাবে মানে মাংসটা মাখিয়ে রাখছে, তখন দেখতে কি ভালো লাগতো। এটার মধ্যে মানে তেল গরম হলে প্রথমে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, গোটা জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপরে দিয়ে দেব টমেটোগুলো। টমেটো দিয়ে একটু কষতে থাকবো, আর মোটামুটি একটু কষা হয়ে গেলে তারপরে দেব রসুন বাটা। তো একটু কষা হোক। তো এবারে দিয়ে দেব 2 চামচ রসুন বাটা, দিয়ে ভালো করে কষতে থাকবো। আর এখন আদা দেব না, চিকেনটা যখন কষা হয়ে যাবে তখন আদা দেব। তো দেখো মানে রসুন দিয়ে বেশ খানিকক্ষণ কষা হয়ে গেছে। তো এরপরে চিকেনটা তুলে দেব। তো সবাই রান্না করার পদ্ধতি একরকম নয়, অনেকে কি করে সমস্ত মশলা করে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দেয়। আর আমরা এইভাবে রান্না করি, তখন মা ঠাকুমাদের দেখতাম এইভাবেই চিকেনটা রান্না করছে। আর এইভাবে রান্না করলে যেন আমাদের চিকেনের টেস্টটা বেশি লাগে। তো যে যেমনভাবে রান্না করে আর কি। তো আমার মনে হয় মশলাটা আগে করে নিলে চিকেনটা অত কষা যায় না, তাহলে মশলাটা পুড়ে যাবে। আর এদিকে দেখো আলু উচ্ছেটা কেটে নিচ্ছি, আলু উচ্ছে ভাজা করব। আজকে আর কিছু করব না, ওই চিকেনের তরকারি হবে আর আলু উচ্ছে ভাজা হবে। আর একটু গরম পড়লেই দেখবে তিতো খেতে বেশ ভালো লাগে। ছোটোবেলায় কিন্তু আমি একদমই তিতো খেতাম না, এখন খাই। তবে আমার ননদদের দেখেছি মানে এই উচ্ছে খেতে এত পছন্দ করে, উচ্ছে দিয়ে ঝাল এটা ওটা মানে যা খুশি বানায়। আমি অতটা তিতো পছন্দ করি না, মোটামুটি উচ্ছে আলু ভাজাটাই বেশি পছন্দ করি। আর এদিকে দেখো চিকেনটা একটু কষা কষা হয়ে গেছে, তো এতে আলুটা দিয়ে আরও খানিকক্ষণ কষবো। আর এখন কিন্তু এতে নুন দেওয়া হয়নি। প্রথমের দিকে লবণটা দিলে অনেকটা জল বেরিয়ে যাবে, তখন ভালো করে কষা যাবে না। তো মোটামুটি কষা হয়ে গেছে, এবারে লবণটা দিয়ে দিচ্ছি। লবণ আর তখন যে আদা দেওয়া হয়নি, এবারে আদাটা দেব, দিয়ে আরও খানিকক্ষণ কষবো। যত ভালো করে কষবো রান্নার টেস্টটা তত আরও ভালো হবে। তো আমার মোটামুটি কষা হয়ে গেছে, এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তো এইসব মশলাগুলো দিয়ে আর একটু কষে নেব। মোটামুটি তো আমার চিকেন ভালোভাবে কষা হয়ে গেছে। আর এটা যেহেতু দেশি চিকেন, এটা প্রেসার কুকারে দিয়ে সিটি দেব, না হলে একটু শক্ত থাকবে। আর ছেলে তো আরও অপছন্দ করবে, খেতে চাইবে না। তো মোটামুটি 4টে সিটি দেব। তো প্রেসার কুকারে এগুলো ঢেলে নিচ্ছি। তো দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেশি মুরগির ঝোল, লাল লাল ঝোল, আর এদিকে হয়েছে আলু উচ্ছে ভাজা, এই যে আলু উচ্ছে ভাজা, আর এটা তো ভাত। আর এদিকে স্যালাডটা কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ আর টমেটো। তো দেখো মোটামুটি আমাদের লাঞ্চের জন্য খাবার রেডি হয়ে গেছে। তো দেখো মোটামুটি স্নান টান করে এসে, রান্নাবান্না তো ওদিকে হয়ে গেল দেখালাম, স্নান টান করে এসে পুজো দিতে চলে এসেছি। আর আজকে তোমার দাদাভাই বাজার থেকে যখন ফুল নিয়ে এসছে, কত রকমের ফুল দিয়েছে, চন্দ্রমল্লিকা, তারপরে লাল গাঁদা, হলুদ গাঁদা, আর এত রকম ফুল দেখে আমি তো ঠাকুরঘরটা বেশ ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো আর এত ফুল দিয়ে ঠাকুরঘর সাজালে কি দারুণ দেখতে লাগে, তাই না? আর আমার ফুল তো খুবই পছন্দের। তো এত ফুল এসছে দেখে আমি তো খুব খুশি। চলো পুজোটা দিয়ে নিই। তো আজকের ভিডিওটায় ভয়েস ওভার দিতে এত গলাটা ধরে যাচ্ছিল, বারবার শুধু কেটে 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 ভয়েস ওভার দিয়েছি। তো যাই হোক, চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আর এদিকে দেখো আমি মানে পুজো দিতে দেরি হচ্ছিল, তা বাবুর একটু খিদে পেয়ে গেছে, ওই জন্য ওর বাবা ওকে ভাতটা বেড়ে দিচ্ছে।
তো তারপরে আমি এসে তোমার দাদাভাইয়ের ভাতটা বেড়ে দিলাম, আর আমিও ভাতটা নিয়ে বসে পড়ছি। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। আর তোমরা কমেন্ট করলে আমি ভিডিও করতে আরও উৎসাহ পাবো, যেহেতু নতুন নতুন ভিডিও করছি। তো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো। টাটা।